এর আগে গত বছর একবার এসপি সাহেব এসে ঘটনা করছে। হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলাতে যে সমস্ত পূজা মণ্ডপগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি চুয়াডাঙ্গা জেলা 4টি উপজেলায় প্রায় এবছর 112টি পূজা মণ্ডপে কিন্তু এই শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, সেখানে দেখেছি আসলে কিছু কিছু জায়গাতে এখনো কিন্তু শারদীয় দুর্গাপূজার কাজ চলছে, রং এবং রঙের কাজ চলছে। পাশাপাশি অনেক কড়াই দেখেছি তারা কিন্তু ইতিমধ্যেই পূজার কিন্তু সমস্ত কিছু কার্যক্রম সমাপ্ত করেছে। আসলে আর মাত্র কয়টা দিনের পরেই কিন্তু অনুষ্ঠিত হবে সেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ভিতরে একটা কিন্তু আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি যে বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু এখন ভিড় জমেছে। পাশাপাশি এই পূজাকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে যে সমস্ত পূজা মণ্ডপ আছে বেশিরভাগ পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। আমরা ইতিমধ্যেই পূজা মণ্ডপে যে সমস্ত সভাপতি বা সাধারণ সম্পাদক আছে তাদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু তারা এই পূজাটা যাতে আরো সুন্দরভাবে করতে পারে সেজন্য কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি এই পূজাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন জায়গা আমরা দেখেছি চুয়াডাঙ্গা জেলা সদর সহ আশপাশে বেশ কয়েকটি উপজেলা যে সমস্ত আছে তারা কিন্তু সবাই এই পূজাকে কেন্দ্র করে একটা মেলা মতো বসে প্রতিটা পূজা মণ্ডপের পাশে। আমরা প্রশাসনের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে এই পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু প্রশাসন তৎপর আছে। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়নের সদস্যরা তারা প্রতিটা মন্দিরে যাচ্ছে এবং সার্বিকভাবে খোঁজ খবর নিচ্ছে। তো আসলে এই জেলাতে যে পরিমাণের হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু আমরা দেখেছি এর আগেও তারা কিন্তু সবকিছু আসলে হিন্দু মুসলিম মিলেই কিন্তু তারা একটা অনুষ্ঠানটা করে থাকে এবং এই অনুষ্ঠানে সবাই কিন্তু একত্রিত হয় এবং এই জেলাতে আসলে কোনোবারই কিন্তু কোনো ধরনের পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেনি আর সামনে ঘটবে না বলে এমনটি কিন্তু মন্তব্য করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী। এর মধ্যে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি কিন্তু প্রতিটা পূজা মণ্ডপে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন এবং পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিটা মন্দিরে যাওয়া হচ্ছে এবং এই বাড়তি নিরাপত্তার জন্য অর্থাৎ তাদের স্বেচ্ছাসেবক দেওয়ারও কিন্তু ঘোষণা দিয়েছেন। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে কথা তারা কিন্তু জানিয়েছেন যে এই পূজাকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ তৎপর আছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার শারদীয় দুর্গা পূজার সর্বশেষ তথ্য।